জুলাইখা ইউসুফ নবীকে বলেছিল, ইউসুফ এমন এক ঘরে তোমাকে প্রবেশ করাইলাম, ভয় নাই ভয় নাই, কেউ দেখবে না কেউ দেখবে না। 7টা তালা ভিতরে ঢুকাইলাম, আন্দরের ভিতরে কেউ নাই। ইউসুফ তুমি ভয় পেও না, না না কেউ দেখে না। কিন্তু আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, জুলাইখা কেউ না দেখলেও দেখেন আমার আল্লাহ। এই কথা বলতেই জুলাইখা তার শোকেসের উপরে সাজানো ছিল একটা মূর্তি। এই মূর্তির মুখটাও কাপড় দিয়ে দেবতার মুখটা ঢেকে ফেলেছে জুলাইখা। আর কই এই যে দেখো, খুদায়ও দেখতো না। নাউজুবিল্লাহ। তোমাদের খোদার মুখ ঢাকা যায় কাপড় দিয়া, কিন্তু মুসলমান যারে খোদা কয় তার মুখ ঢাকার ক্ষমতা, আরো জোরে ক্ষমতা কারো আছে? না না না। এই চিন্তাটা মাথার ভিতরে রাইখে যে যুবক চলল না, রাতের অন্ধকার জিনা বেবিচারে গেল না। রব্বুল আলামিন কয়, তোমার দুনিয়ার জীবনও কখনো কখনো বিপদ আসবে, কখনো কখনো তোমার জীবনে মুসিবত আসবে। এটা দুনিয়ার বৈশিষ্ট্য। বান্দা, যদি তুমি ওই রকম মুত্তাকি নিজেরে বানায় চলতে পারো, চেয়ারম্যান হয়েছো, কখনো গম চুরি তুমি করো না। কারণ গম চুরির সুযোগ ছিল, এরপরও করো নাই। জনগণ দেখে না, দেখেন কে? মেম্বার হইয়া টিন চুরির সুযোগ ছিল, এমপি হইয়া রাস্তার টাকা মাইরা খাওয়ার সুযোগ ছিল, এরপরও তুমি করো নাই। জনগণের সম্পদ আমি খাইতে পারবো, জনগণ দেখবে না, সরকারও টের পাবে না, প্রশাসনও দেখবে না। কিন্তু তোমার অন্তরে আমি মাওলার ভয় ছিল। আল্লাহ তো দেখতেছেন, আমার খালিক মালিক তিনি তো সব দেখেন। এই ভয়ে তুমি যখন নিজের হাতকে হারাম থেকে বাঁচায় রাখছো, আমি আল্লাহ তোমার বিপদের সময় 1টা 2টা নয়, অগণিত পথ তোমার উদ্ধারের বের করে দিব। আলহামদুলিল্লাহ কদ্দারা খাইরাও ওয়া খাবালা। প্রশংসা করব কার? আওয়াজ আসতে হয়েছে, একটু জোরে বলেন কার? আওয়াজ আরো জোরে। প্রশংসা কার? শয়তান কই, মালিক লক্ষ লক্ষ বছর তোমার সাজদা দিলাম, ও মালিক আজকে জাহান্নাম থেকে তুমি আমাকে বের করে দিয়েছো, বিনিময় কি কিছুই পাইব না। আমার এতগুলি সাজদা, জমিনের ভিতরে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি ইবলিস তোমাকে সাজদা করি নাই। আমার নাম হয়ে গেল সাজ্জাদ। ও মালিক, এতগুলি সাজদার বিনিময়ে কি আমি কিছু পাবো না? আল্লাহ বলেন, অবশ্যই তুমি বিনিময় পাবে। একবারও যদি আমি আল্লাহকে কেউ সাজদা দেয়, সাজদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আসমান জমিনের ভিতরে যত যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার বান্দার একটা সাজদা এক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন সাজদার পাল্লা ভারী হয়ে যায়। অতএব তুমি যে এতগুলি সাজদা দিয়েছো, বিনিময় আমি তোমাকে বিনিময় সারা দিব না। অবশ্যই তুমি বিনিময় পাবা, এর প্রতিদান তুমি পাবা। কি তুমি চাও তুমি বলো, আমি আল্লাহ আজ তুমি যা চাইবা তোমাকে সব দিব। তবে 2টা জিনিস ছাড়া, 2টা জিনিস ব্যতীত। 1 নাম্বার হলো মাফ। তুমি যদি কও মালিক আমাকে তুমি মাফ করে দাও, আমি তোমাকে মাফ করবো না। 2 নম্বর হলো তুমি যদি আমার কাছে জান্নাত চাও, জান্নাত আমি তোমাকে দিব না। এই 2টা জিনিস ছাড়া তুমি যা চাইবা তোমাকে তা দিব। এই কথা বলতে ইবলিস কয়, তা অনেক হায়াত দাও, পৃথিবীর শেষ মানুষটা পর্যন্ত আমার লম্বা হায়াত তুমি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্নাকা লামিনাল মুনজারিন, তোমার প্রস্তাব গ্রান্টেড, তোমাকে লম্বা হায়াত দেওয়া হলো। ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করে, ইবলিস কেন তুমি এত লম্বা হায়াত চেয়েছো? কয় মালিক লম্বা হায়াত দিয়েছো, আর একটা পাওয়ার তুমি আমাকে দাও। আল্লাহ পাক বলে, কোন পাওয়ার? কয় পাওয়ার হলো তোমার বান্দা বান্দির রগ রেশায় ঢুকা।
আল্লাহকে দিলাম কেন? কয় যেই মানুষের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি, এই মানুষ একজনকেও আমি জান্নাতে যাইতে দিব না, ওদেরকে লইয়া আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ, জোরে কও। আদমকে সেজদা না দেওয়ার অপরাধী তো আজকে আমি জাহান্নামে। তো ঠিক আছে, এই বনি আদম কেমনে জান্নাতে যায় আমি ইবলিস দেখব। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن شمائلهم। শয়তান কয় তার ডানে বামে সামনে পিছনে আমি ষড়যন্ত্রের জাল বিছায় রাখবো। জাল, ষড়যন্ত্রের জাল আমি ডানে বামে সামনে পিছনে বিছায় রাখবো। যাবে তোমার বান্দা বান্দি কোন দিকে? আল্লাহ পাক কয় ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন। কিন্তু তুইও জেনে রাখ, আমার যে বান্দার অন্তরে ইখলাস থাকবে, আমার যে বান্দা মুখলেস হবে, তার কোনো ক্ষতি তুই করতে পারবি না, কোনো অসওয়াসায় কোনো কাম হবে না।